আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো অনেকেই বলেছে আপু তুমি না হাতে কাটা সেমাই পিঠা বানাতে চাইলে ভিডিও তো এখনো দিলে না। তো দিব তো। আর তোমরা তো বেশিরভাগই শর্ট ভিডিও দেখো, ইউটিউব চ্যানেলে লং ভিডিওগুলো তো দেখো না। সেগুলোতে সুন্দর সুন্দর পূর্ণ রেসিপি দেওয়া আছে, ওগুলোতে কিন্তু আমার ভিউ অনেক। তো অনেকেই বলেছে আপু তুমি এই পিঠা কি বানাতে পারো? এই যে বানাতে পারি তো। এর চেয়েও দ্রুত অনেকে পারে, কিন্তু আমি দেখা যাচ্ছে যে পারি, মোটামুটি যতটুকু পারি ততটুকু করি আর কি। আমার আম্মু খুব দ্রুত বানাতে পারতো এই পিঠাটা, আমার নানিও বানাতো। এখন আমরা সবসময় শহরের লোক করি না দেখে অতটা এক্সপার্ট এখনো হই নাই। তবে এই যে দেখো, টুকটুক করে কিন্তু পিঠা ঠিকই বানিয়ে ফেললাম। তুমি কাজটাকে কতখানি পারছো না সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তুমি যে কাজটা পারো সেটা করছো কিনা, সঠিকভাবে পরিবারকে ঠিকঠাক মতো খাওয়াচ্ছ কিনা, বা কাজটা যত্ন করে করছো কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এইভাবে দেখো সব পিঠা বানিয়ে ফেললাম। আর এই যে দুধ, একটু এখন জাল দেবো, বলক তুলবো, এটা তুলে তারপরে পিঠাগুলোর মধ্যে ঢেলে দিব। আমি এখানে গুড় চিনি মিশিয়ে সুন্দর করে জাল দিয়ে নিয়েছি, একটু ঘন করে। আবার হচ্ছে জাল দিব, এর মধ্যে আমার পিঠাগুলো বানানো শেষ হয়ে যাবে। এই দেখো, আরও দ্রুত বানাতে পারি, কথা বললাম তো তাই। দেখো তো, এখন চিকন করেও বানাতে পারি, সেটাও দেখাবো আমি। আসলে এক এক পরিবার এক একভাবে খেতে পছন্দ করে। আমার বাচ্চারা একটু বড় হলে বা আমার ছোটোবেলা থেকেই একটু বড় করে বানালে ওই খাওয়ার সময় দাঁতে একটু লাগবে, ওটাই আমার বেশি পছন্দ। তো সেই জন্য এইভাবে করেছি। আর চিকন করেও করে আমি পরে সেটাকে ডিপে রেখে দিই, সারা বছর দেখা যায় যে যখন তখন বানিয়ে খাওয়া যায়। তো পিঠাটা কেমন হয়েছে কমেন্টে জানাও। আর পিঠা তো এখন আমি রান্না করবই,